As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. Allahu Akbar. Baba হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপার মডেল করে পাঠিয়েছে একজন, তিনি কে? কোরআন বেশি দামি না আমার নবী বেশি দামি, কে বলতে পারে? আচ্ছা, কোরআন বেশি দামি এটার পক্ষে কে কে আছেন? মাশাআল্লাহ বলেন, কোরআন বেশি দামি কে কে আছেন? আচ্ছা, কিছু লোক হাত তুলছে। আচ্ছা, নবী বেশি দামি এর পক্ষে কে কে আছেন? আচ্ছা, অনেকে লোক আছে মাশাআল্লাহ, হাত নামান। হ্যাঁ, যে পক্ষে হাত বেশি এটাই সঠিক। সুবহানাল্লাহ। আমার নবী যে বেশি দামি কোরআনের থেকে, এটা কি জানতে মনে চায়? কেন দামি মনে চায়? দেখেন একটা জিনিস, অত ব্যাখ্যা করবো না, জাস্ট একটা কথাই বলবো, আজকে যদি তাফসীর করতে হবে। এই কোরআনটা নাজিল হয়েছে যার উপরে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খেয়াল করেন যে কোরআনের চেয়ে নবী কেন বেশি দামি। খেয়াল করেন, যেখানে নবীজি মক্কা অবস্থান করেছেন, সেই অবস্থায় যেই সূরা নাজিল হয়েছে, এই সূরার নামটাকে আল্লাহ তাআলা মাক্কি সূরা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন নবীজি মদিনায় আছেন, যখন মদিনার জমিনে যে সূরা নাজিল হয়েছে, ওই সূরার নাম আল্লাহ তাআলা মাদানী রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী মক্কায় থাকলে সূরার নাম মাক্কি, নবী মদিনায় থাকলে সূরার নাম মাদানী। আবার দেখবেন যে অনেক আয়াত এমন রয়েছে যে নবীজি নামাজে আছেন, নামাজের মাঝে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, যেমন কিবলা পরিবর্তন হওয়ার ঘটনা আছে না নাই? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নামাজ। তো কোরআনটা দামি নবীর চাইতে কম, নবী কোরআনের চাইতে দামি এই জন্য, এর কারণ নবী আছে যেখানে কোরআন আছে। কোরআন এটা হচ্ছে নবীর আনুগত্যশীল, নবী যেই দিকে যাবে কোরআন সেই দিকে যাবে। এজন্য আমরা আজকে জানলাম কোরআনের চাইতে আমার নবীর সম্মানকে হায়ার লেভেল করে দিয়েছে একজন, তিনি কে? মাদানী জীবনে মুসলমানদের সংখ্যা বাড়তে শুরু করলো, যুবকদের সংখ্যা বাড়তে শুরু করলো। মাদানী জীবনে ফার্স্ট নবীজি যে কাজটা করলেন সেটি হচ্ছে নবীজি সমাজটাকে সংস্কার করলেন। সুবহানাল্লাহ পড়েন। He was a very good reformer of the society. শোনেন নাই? As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. Allahu Akbar. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপার মডেল করে পাঠিয়েছে একজন, তিনি কে? এটা হচ্ছে মাদানী জীবনের বৈশিষ্ট্য। লাখের মানুষকে আজকে একটা মন থেকে প্রশ্ন করতে চাই, এই মদিনায় যাইতে কি মন চায় আপনাদের সবার? ডানের ভাইরা বলেন নাই, আমি আবার বলি, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে একটা বারের জন্য নবীজিকে সালাম পেশ করতে মন চায় সবার? আজকে লাকসামের মাটি থেকে আমি দোয়া করে দিই তাফসীরের শুরুতেই, আমার রব, আজকে যারা আমার সামনে বসেছে, যুবকরা, মুরব্বীরা, যে মায়েরা বোনেরা আমাকে শুনছে, আমার ডানে বামে যারা আছে, আমাদের সবাইকে তুমি মৃত্যুর পূর্বে একবারের জন্য হলেও নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করার তৌফিক দিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, পড়েন না আমার সাথে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড় আমিন।
আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তোরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি ঠিক না আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তোরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই পড়েন আশায় আছে সম্বল নাই কি করি উপায় পড়েন না মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় প্রণামি আল্লাহ সবাইকে তুমি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে একটা বারের জন্য হলো সালাম পেশ করার তৌফিক দিও সকলে চিৎকার করে প্রণামি আমিন এই সূরাটার ফজিলত কি হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা রহমান বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন জান্নাতের সমস্ত দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন This is the number one significance. Number two, যে ব্যক্তি সূরা রহমান বেশি বেশি তেলাওয়াত করবে কিয়ামতের কঠিন ময়দানে তার চেহারাটা চাঁদের ন্যায় ঝলমল করে চকমক করতে থাকবে সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা রহমান যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে তার রিজিকটাকে বৃদ্ধি করে দিবে একজন তিনি কে এই সূরা রহমানটা হচ্ছে পুরো কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেছেন লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুদুল কোরআনি সূরাতু আর রহমান প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান আস্তে বলেন কেন সুবহানাল্লাহ মন খুলে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন প্রশ্ন যে হুজুর সূরা রহমানকে কোরআনের নববধূ কেন বলা হয় প্রশ্ন আছে না নাই একজন নববধূ যখন নতুন বিয়ে করে বাসর রাতে দেখবেন নববধূ লাল বেনারসির শাড়ি পরে চুড়ি পরে হাতে পায়ে আলতা মেখে সুন্দর করে মেকআপ করে লিপস্টিক দিয়ে পুরো শরীরটাকে তার স্বামীর জন্য উজাড় করে সাজায় ঠিক না এক্স্যাক্টলি একজন নববধূ যেমন তার স্বামীর জন্য বাসর রাতে পুরোটা উজাড় করে সাজায় এই সূরা রহমানের ভিতরে দুনিয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন দুনিয়ার পরকালীন জীবনে কি কি নিয়ামত দিবেন প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা বান্দাদের জন্য সুন্দর করে সূরা রহমানের ভিতরে সাজিয়ে দিয়েছে কোন সুবহানাল্লাহ আল্লাহ শুরু করছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান এই আয়াত কখন নাযিল হয় হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাঝে দাওয়াত দেওয়া শুরু করলেন আর বলতে শুরু করলেন ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লির-রহমান তোমরা রহমানের সিজদা করো তখন সবাই প্রশ্ন করলো ক্বালু ওয়া মার রহমান হু ইজ দ্য রহমান সবাই প্রশ্ন করলো রহমানটা কে আল্লাহ বলল রহমানকে চেনো না আজকে তোমাদেরকে সূরা রহমানের ভিতরে রহমানের পরিচয়টা আমি তুলে ধরব আল্লাহু আকবার আর রহমান সবচেয়ে মায়াময় দয়াময় শুধুমাত্র একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ কে আল্লাহ আরো জোরে কে আল্লাহ আল্লাহর মতো দয়াময়
পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব হতে পারে? সম্ভব না। এটা এক মুহূর্ত বেঁচে থাকা আল্লাহর রহমত ছাড়া অসম্ভব। নবীজি বললেন, হে আয়েশা শোনো, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবেন না? নবীজি বললেন, আয়েশা লা লা, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না, তবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রহমত আমাকে চতুর্পাশ থেকে ঘেরাও করে বেষ্টিত করে রাখবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সবচাইতে বড় রহমান, আল্লাহ সবচাইতে বড় রহিম, সবচাইতে দয়াময় একজন। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ সবচাইতে দয়াময়। কতটা দয়াময়? 24 পারার 3 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ আমাদেরকে ডাকতেছে, এই আমার বান্দা, ইয়া ইবাদি, কুল শামিল, সবাইকে শামিল করে আল্লাহ তাআলা ডাকছেন। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, মুসলমান, তুমি তো আমারই বান্দা। আমরা সবাই কার বান্দা? আল্লাহ ডাকছেন, এই বান্দা শোন। কত মায়া, কত দয়া। যেখানে আপনি বসে আছেন, এটা কি ভাই? মাটি বা জমিন। এটা কি ভাই? জমিন। যুবকদের নাফরমানি দেখে সারাটা দিন যুবকরা পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও আর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে। এদিকে ভাইরা কথা বললেন না যে ভাই? জোরে বলতে হবে, ঠিক কিনা? একজন যুবক যখন হারাম রিলেশনশিপে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে, তখন এই জমিনটা অনুমতি চায় যে আল্লাহ গিভ মি পারমিশন, গিভ মি পারমিশন, একটা আমাকে আদেশ দাও, একটা অনুমতি দাও, এই জমিনটা চূর্ণ বিচূর্ণ করে সব তোমার গুনাহগার বান্দাগুলোকে ধসিয়ে দিব। প্রতিদিন আসমান অনুমতি চায় যে আল্লাহ একটা বার অনুমতি দাও, আমি আসমান ফেটে পড়ে তোমার সমস্ত গুনাহগার বান্দাগুলোকে শেষ করে দেই। গিভ মি পারমিশন, একটা অনুমতি দাও। আসমান অনুমতি চায়, জমিন অনুমতি চায়, পাহাড় রবকে বলে, আমার রব একটা অনুমতি দাও। 2 পাশ থেকে পাহাড়ের চাপ দিয়ে সবগুলো মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। পাহাড় রাগান্বিত, জমিন রাগান্বিত, পানি রাগান্বিত, সমুদ্র রাগান্বিত। কিন্তু যার নাফরমানি করা হচ্ছে, সে কি বলছে দেখেন, হাদিসে কুদসি, ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি। হে আসমান, হে জমিন, হে সমুদ্র, হে পাহাড়, যদি এগুলো তোমার বান্দা হয়, যা মন চায় করো, ধসিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি আমার বান্দা হয় তবে আমি রবের রহমতের উপরে সবাইকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়ো, আমার উপরে ছেড়ে দাও। এটা কেমন জানেন? মাঝে মাঝে দেখবেন ফ্যামিলিতে দ্বন্দ্ব লাগে, ভাইয়ে ভাইয়ে মারামারি, বউ স্বামীতে মারামারি, আছে না নাই? যদি কোন থার্ড পারসন এসে মাথা গলায়, এই কি হয়েছে, কি হলো, আমরা কি বলি? এটা আমাদের ফ্যামিলি ডিসকাশন, মাঝখানে নাক গলাবেন না। আল্লাহ বলছে, এই ফেরেশতা থাম, এই জমিন থাম, এটা আমার বান্দা এবং আমার বিষয়, তুই মাঝখানে নাক গলাতে আসবি না। আমার মন চাইলে আমি আমার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু এই জমিন এবং আসমান আল্লাহকে বলে, আল্লাহ কথা কি বোঝা যায়? বলতে হবে, বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জমিন এবং আসমান বলছে, আল্লাহ তুমি কি যুবকগুলোকে দেখো না? সারাটা দিন দাড়িগুলো ক্লিন শেভ করে গার্লফ্রেন্ডের জন্য, সারাটা দিন
ফেসবুকে চ্যাটিং করে সব গায়রে মাহরাম নারীদের সঙ্গে। তুমি কি যুবকদেরকে দেখো না? তুমি কি মেয়েগুলোকে দেখো না, যেই মেয়েগুলো জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, যেই মেয়েগুলো সারাদিন একটা নয় 4-5টা ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায়? আল্লাহ, তুমি কি নাফরমানি দেখো না? তুমি কেন আযাব দাও না? দেখেন না কত রহমান, কত রহিম। আল্লাহ বলছে, শোন, ইন আতানি নাহারান কাবিলতুহু ওয়া ইন আতানি লাইলান কাবিলতুহু। আমি আযাব দিই না এই জন্য, আমি তো আমার বান্দার অপেক্ষায় আরশে আযমে বসে থাকি। 40 বছর পরে আমার বয়স যখন 70 হবে বা 65 হবে, দাড়ি কি কালো থাকবে না সাদা হয়ে যাবে? আল্লাহ বলছে, তুই যখন মৃত্যুর শেষ পর্যায়ে চলে গিয়েছিস, যখন তোর দাড়ি সাদা, চোখে তুই কিছুই দেখতে পাস না, পা দুর্বল, কোমর দুর্বল, শরীর দুর্বল, তুই যদি সেই মুহূর্তে তওবা করতে যাস, মানুষ বলবে, আরে বুইড়া বয়সে কিসের তওবা? মানুষ বলবে। কিন্তু তুই একটা বার আমাকে ডেকে দেখ, তুই যত বুড়া হোস না কেন, তুই যখনই বলবি আল্লাহ আমার তওবা, ঠিক সেই মুহূর্তে আমি তওবা কবুল করে নিব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এতটুকু নয়, indeed and verily I will forgive all the sins of your life. তুই যখনই বলবি আল্লাহ আমি সমস্ত গুনাহের থেকে তওবা করলাম, ওই মুহূর্তে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোকে মাসুম বান্দা হিসেবে কবুল করে নেব। কুমিল্লার মানুষের সুবহানাল্লাহ এত আস্তে তো হতে পারে না? মন খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা রহমান। একটা ঘটনা মনে পড়েছে, বলবো সবাইকে? তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর।